দাস এবং উপস্থিত রয়েছেন আরেক প্রাক্তন কাউন্সিলর গোপাল দাস, সর্বোপরি এলাকার সুধী সজ্জন মণ্ডলী, মায়েরা সকলেই উপস্থিত রয়েছেন এবং এই ওয়ার্ডের যিনি জনপ্রিয় কাউন্সিলর, আপনাদের সুখ দুঃখের সাথী বিকাশ চন্দ্র সাহা, তিনি সিআইসির মেম্বার। আমার আজকে মন্ত্রিসভার আমার তারা সদস্য, সকলকে নিয়ে আমাদের যে কাজ করতে হয় তার মধ্যে আমাদের বিভিন্ন রকম যে শান্তিপুরের অন্য ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সভাপতি মনোজ সরকারের নেতৃত্বে সংবিধান রক্ষার্থে এবং বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার্থে প্রতিবাদী সভার অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের এসসি ওবিসি সেলের রাজ্য সভাপতি ডক্টর তাপস মণ্ডল, শান্তিপুর শহরের সভাপতি বৃন্দাবন প্রামাণিক, শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ, শান্তিপুর পৌরসভার সহ সভাপতি কৌশিক প্রামাণিক, শান্তিপুর পৌরসভার সিআইসি মেম্বার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং জেলায় অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীগণ। তিনি আজকে সারা রাজ্যে 20,030 কিলোমিটার রাস্তা তিনি আজকে এখান থেকে উদ্বোধন করেছেন। তিনি আজকে শান্তিপুর শহরেও আজকে আমাদের প্রায় 34টি রাস্তা সেই স্থান থেকে কিন্তু উদ্বোধন হয়েছে। আজকে আমাদের শান্তিপুর শহরেও প্রায় 11.38 কিলোমিটার রাস্তা আমরা শান্তিপুর শহরে করতে পারব। বিগত দিনে আমাদের শান্তিপুর পৌরসভা ইতিমধ্যে আমাদের এই বোর্ড ক্ষমতায় আসার পরে আমরা 90টি রাস্তা করেছিলাম। তারপরেও আজকে আমাদের কাছে এই 24টি ওয়ার্ডের যে রাস্তার লিস্ট, আমরা আপনাদের এই 24 নম্বর ওয়ার্ডে আপনারা একটি যে রাস্তা বিকাশ চন্দ্র সাহা বলছিলেন, আমাদের রামনগর তিলিপাড়ার যে রাস্তাটা সেটাও আজকে অনুমোদন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্বিকভাবে আজকে আমরা চেষ্টা করছি কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে। এই মানুষগুলোর কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। এতদিন যারা পলিটিক্স করেছে তার মধ্যে অন্যতম এবং অজয়দার বিশ্বস্ত সঙ্গী বা ভাই আমাদের বিকাশ চন্দ্র সাহা। বিকাশ চন্দ্র সাহার কাছে আমাদেরকে শিখতে হবে সংগঠন কী করে করতে হয়। আমরা স্বীকার করছি সাংগঠনিকভাবে আমরা বিকাশদার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি এই সাহাপাড়া বারোয়ারিতে এসে বিশেষ করে এই দেশে তো কালী ঠাকুর পূজিত হন, এই দেশে দুর্গা ঠাকুর পূজিত হন এবং এই দেশে মায়েরাই হচ্ছে আসল শক্তি, মায়েরাই হচ্ছে সমাজের চাবিকাঠি। আজকে মায়েরা আপনারা যদি দুহাত তুলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের মুখ্যমন্ত্রীকে হারাবে আমি মনে করি। তাহলে 20,000 কিলোমিটার, 128টা পৌরসভা এবং 35,000 গ্রামে এই রাস্তা হবে, যেটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে গেছেন। অকল্পনীয় ব্যাপার। একটা মানে কন্যাকুমারী থেকে পর্যন্ত, কাশ্মীর পর্যন্ত 5-7 বার যাতায়াত করা যাবে, এত রাস্তা, এত। তার কদিন আগে আপাস আমার পাড়া আমার সমাধান, মানে মানুষ মাটি দিয়ে আর হাঁটবে না। এই যে এত উন্নয়ন, এত কিছু দেখে আমার একটা কথা মনে হয়, আমাদের একটা সিদ্ধাশ্রম আছে যেটা সবাই বলে, যারা বৌদ্ধরা বলে শ্যাংগ্রিলা, কেউ কেউ বলে সিদ্ধাশ্রম, কেউ কেউ বলে জ্ঞানগঞ্জ। সেটা একটা আধ্যাত্মিক জগৎ, একটা ভাসমান জায়গা। সেখানে বলে নাকি 5,000 10,000 বছরেরও যারা সন্ন্যাসী। প্রকল্পের যে রাস্তা সে তার উদ্বোধন করলেন ভার্চুয়ালের মাধ্যমে। তারপরে শান্তিপুর পৌরসভার উদ্যোগে আজকে 24 নম্বর ওয়ার্ডে এই এক অনুষ্ঠান, কি বলবেন? বিরাট সমাবেশ। আজকে আমরা শান্তিপুরবাসী হিসাবে, নদিয়াবাসী হিসাবে গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী নদিয়ায় এসে প্রায় 20,030 কিলোমিটার রাস্তা, মানে 20,030 কিলোমিটার রাস্তা, 35,000 গ্রাম আর 128টা শহরতলি মানে পৌরসভায় তিনি 20,030 কিলোমিটার রাস্তার উদ্বোধন করে গেলেন এবং এই রাস্তার কাজ শুরু হয়ে গেল।
এটা বলতে গেলে কাশ্মীর থেকে কন্যাকুমারী কিলোমিটার 3700, তার মানে যত রাস্তা করেছেন 5-6 বার কাশ্মীর থেকে কল্যাণকুমারী যাতায়াত করা যাবে। তা এটা একটা ব্যাপক উন্নয়ন, মানে একসঙ্গে এত রাস্তা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী কেন কোনো রাষ্ট্রনায়ক বোধহয় এত রাস্তার উদ্বোধন একসাথে কখনো করেননি। এরপরেও আমাদের পাড়া আমার সমাধানে সেজে উঠবে প্রত্যেকটা পাড়া। একটা বছরের মধ্যে, মানে একটা বছর বললে ভুল হবে, 6টা মাসের মধ্যে, মানে এই 26-এর ভোটের আগে কাঁচা রাস্তা থাকবে বলে আমার মনে হয় না। 8,487.83 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাগুলো নির্মিত হবে। এটা যুগান্তকারী সিদ্ধান্ত। আপনার নাম পরিচয়? কৌশিক প্রামাণিক, ভাইস চেয়ারম্যান, শান্তিপুর মিউনিসিপ্যালিটি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কংগ্রেস এসসি ওবিসি সেলের উদ্যোগে আজকে এখানে প্রতিবাদ সভা, কি বলবেন? প্রতিবাদ সভা আজকে এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে। প্রতিদিনই প্রতিবাদ থাকে এবং এই প্রতিবাদ 10 কোটি বাঙালিরই আছে। তা এই যে প্রতিবাদ সভার থেকে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আমরা বার্তা দিতে চাইছি এই যে সারা পশ্চিমবঙ্গে প্রায় 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং শান্তিপুর বিধানসভায়ও 26,000-এর মতন মানুষের নাম বাদ গেছে এবং যে অন্যায়ভাবে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মানুষকে সতর্ক করা, সংহত করা, এই কাজগুলো আমাদের করতে হবে। তৃণমূল কংগ্রেস সমস্ত মানুষের পাশেই আছে এবং অনৈতিকভাবে কোনো মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক এটা তৃণমূল কংগ্রেস চায় না, আমরা কেউ চাই না। আমরা সমস্ত মানুষের পাশে আছি যারা বিগত দিনে ভারতবর্ষের ভোট দিয়েছেন, গত বিধানসভা, গত লোকসভায় ভোট দিয়েছেন, তারা আগামী দিনে যাতে ভোট দিতে পারেন তার জন্য আমাদের থেকে যা করার। এই যে বারবার করে যে কেন্দ্রের সরকার বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে বাংলা এবং বাংলা ভাষা এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বাংলার যে ঐতিহ্যটাকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে কতটা এই সবার মধ্য দিয়ে মানুষের কাছে বার্তাটা পৌঁছানো যাবে? দেখুন, বাংলা ভাষায় যারা কথা বলে তারা বাংলাদেশি, বাঙালি সংস্কৃতির যারা প্রাণপুরুষ, রবীন্দ্রনাথ তার লেখা জাতীয় সঙ্গীত নিয়ে কটূক্তি করেছে ওরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে বলেছে বঙ্কিমদা, মাস্টারদা সূর্য রায়কে বলছে মাস্টার, ক্ষুদিরাম বোসকে বলছে উগ্রপন্থী, মাতঙ্গিনী হাজরাকে বলছে মুসলমান। এরকম অসংখ্য উদাহরণ আছে। বিদ্যাসাগরের মূর্তি ওরা ভেঙেছিল। ওরা তো বাঙালির যারা আইকন তাদের তো ওরা ধূলিসাৎ করে দিচ্ছে। ওরা বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি কোনোটাকেই পছন্দ করে না এবং এগুলোকে উৎখাত করার জন্য, এগুলোকে নস্যাৎ করার জন্য বিজেপি শক্তি প্রয়োগ করছে। স্বাভাবিকভাবেই বাঙালিদের কাছে আমাদের আবেদন থাকবে দল মত নির্বিশেষে বাঙালিকে, বাংলা ভাষা ও সংস্কৃতিকে বাঁচাতে গেলে এই বাংলা বিরোধী চক্রান্তকারী বিজেপিকে বাংলা থেকে উৎখাত করতে হবে। এবং বাংলা স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা লক্ষ্য করেছেন যেরকম ব্রিটিশরাই শুধু নয়, ব্রিটিশদের দালালদেরও হত্যা করা হয়েছিল বা উৎখাত করা হয়েছিল। এখানে বাংলায় বাঙালি বিজেপিদের দালাল যারা আছে তাদের বিরুদ্ধেও মানুষকে সচেতন হতে হবে এবং এদের বাংলা ছাড়া করতে হবে। তার জন্যে আমাদের আন্দোলন চলবে। আগামী দিনে আমরা মনে করি ওরা যেভাবে বাংলার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, বাঙালিও বিজেপির বিরুদ্ধে উঠে পড়ে লাগবে এবং 26-এর বিধানসভায় আমরা দেখব যে বাংলার বিধানসভায় বিজেপির কোনো জায়গাই নেই। আপনার মতে কি মনে হচ্ছে যে এই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কত সিট পেতে পারে? না, আমি তো ভবিষ্যৎ বক্তা নই, তবে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে, কিন্তু বিজেপি চক্রান্তকারী দল। বিজেপি সঠিক সময় ভোটটা হতে দিলে আমরা খুশি হব। এখন বিজেপি যেভাবে এসআইআর এর ডেট পিছিয়ে দিচ্ছে, আগামী দিনে আমাদের কাছে যা খবর আছে তাতে ওরা অনেক পায়তারা করে পিছিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে সঠিক সময় ভোট হলো না এবং তারপরের যে কনসিকুয়েন্স সেগুলি যদি হয় তাহলে সেটা খুব গণতন্ত্রের পক্ষে লজ্জার কারণ হবে এবং
আমি বলবো ওই ধরনের কোনো সিদ্ধান্ত যদি বিজেপি নেয়, বিজেপিরও রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করি। কারণ বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো প্রবণতা যদি বিজেপি দেখায়, বাংলার মানুষ অন্তত সেটা মেনে নেবে না। যেভাবে এসআইআর দিয়ে বাংলার ভোটারকে এটি বিশেষ করে মতুয়া, নমশুদ্ধ, উদ্বাস্তু যে সম্প্রদায় মানুষকে যে তাদের টাক লাগিয়ে বাংলাদেশে পাঠানোর যে চক্রান্ত চলছে, কি বলবেন? এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এরা হচ্ছে আপনার বলি সারা বছর এদের দেখতে পাবেন না, মানুষের বিপদে আপদে এদের কোনো সময় পাবেন না। কিন্তু আমরা যারা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের তৃণমূল কংগ্রেসের আদর্শ হচ্ছে 365 দিন 24 ঘন্টা 7 দিন প্রতিদিন মানুষের পাশে দাঁড়িয়ে সুখে দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায়ের 100-র কাছাকাছি প্রকল্প কিভাবে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সবসময় নিরলস প্রচেষ্টা আমাদের থাকে। এবং সর্বশেষ যেটা বাঙালি এবং পশ্চিমবঙ্গের মানুষ সবচাইতে বেশি আতঙ্কের মধ্যে আছে, এই এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে। পূর্ববঙ্গ থেকে আসা যে মানুষগুলো ধর্মের কারণে বলুন বা দেশভাগের কবলে পড়ে এদেশে এসে একচিলতে ঘর বানিয়ে তার আত্মীয় স্বজন বা পিতা মাতা কন্যা সন্তান নিয়ে তারা এখানে এসে বসবাস শুরু করেছিল, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে এবং বাংলার বিভিন্ন উন্নয়নের প্রকল্প আছে, এসসি কার্ড আছে। তো সেই এবং নির্বাচন কমিশনের দেয়া এপিক কার্ড আছে এবং যে এপিক কার্ড দেখিয়ে তারা বছরের পর বছর ভোট দিয়েছে এবং সেই ভোট দেওয়ার ফলে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। তাহলে সেই এপিক কার্ড আজকে বৈধ না অবৈধ, তাহলে বাঙালিকে সেটা প্রমাণ করতে হবে। তো মানুষ ভীষণ আতঙ্কের মধ্যে আছে। এই আতঙ্কের মধ্যে থাকা মানুষগুলোর পাশে সবসময় তৃণমূল কংগ্রেস আছে এবং আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গে প্রায় 80,000 বুথে আমাদের তৃণমূল কংগ্রেসের BLA 2 কর্মীরা সবসময় এসআইআর ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে 2002 সালের ভোটার লিস্ট সংগ্রহ করা থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়ার মধ্যে তারা সবাই কাজ করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি বলুন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলুন, কোনো কর্মীকে রাস্তায় দেখতে পাবেন না। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের ভোটার নাগরিক মণ্ডলী বুঝে গেছে যে বিপদে কোন দলের কর্মীরা, কোন দলের বিধায়ক, কোন দলের কাউন্সিলর, কোন দলের পঞ্চায়েত প্রধান, কোন দলের ওয়ার্ড সভাপতি, অঞ্চল সভাপতি বিপদে মানুষের পাশে থাকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পাশে বাংলা এবং বাঙালির প্রত্যেকটা ভোটার নাগরিক মণ্ডলী আছে এবং আমাদের সকলের বিশ্বাস যে আগামী যে 26-এর নির্বাচন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা দাদা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।